নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে আমি সকাল সকাল খাসির মাংস কিনে নিয়ে এসে হাজির করেছি। আর একটা গ্যাসের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা জাল হচ্ছে। আর এখানে খাসির মাংসগুলো সমস্ত মশলা দিয়ে মেখে রেখেছি। আর এখানে কড়াইতে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আলুটা বেশ করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে খাসির মাংসটা বসিয়ে দেব। এখানে খাসির মাংসটা 1 ঘন্টা হয়ে গেছে মেখে রেখেছি। আর এই কড়াইতে প্রেশার কুকারটার মধ্যে মাংসটা রান্না করব। আর কড়াইতে আলুটা বেশ সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। আর একটু খুন্তি দিয়ে কেটে কেটে দেখে নিচ্ছি ভালো করে সেদ্ধ হয়েছে নাকি। আলুটা বেশ ভাজাটা ভালো হলে মাংসটাও খেতে বেশ টেস্টি হয়, সেই কারণেই আলুটা দেখে নিচ্ছি। আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। আলুটা নামিয়ে নিচ্ছি। আর এখানে এই প্রেশার কুকারটা এবার বসিয়ে নেব। প্রেশার কুকারটা বসিয়ে এখানে সরষের তেল দিয়ে আমি রান্নাটা করব। প্রেশার কুকারটা অনেকটা গরম হয়ে গেছে, এবার সরষের তেল ঢেলে নেব। সরষের তেল ঢেলে আর এইখান থেকে মাংসটা যখন মাখিয়ে রেখেছিলাম তখন তার মধ্যেও সরষের তেল দিয়েছিলাম, খানিকটা তেলও ছাড়ছে, সেই বুঝেই তেলটা দিতে হবে। সরষের তেলটা প্রেশার কুকারে ঢেলে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, তেলটা বেশ অনেকটাই গরম হয়ে গেছে। এবার মাংসগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হাত দিয়ে এতটা মাংস ছেড়ে দিতে অসুবিধা হচ্ছিল বলে বাটিটাকে একটু কাত করে নিয়েছি। আর খুন্তি দিয়েই আমি একটু একটু করে মাংসটাকে ছাড়ছি, যাতে সুবিধা হয় আমার ছাড়ার। আজকে এই মাংসটাই রান্না করা দেখাবো, কারণ আমার ভয়েস দিতে খুবই অসুবিধে হচ্ছে বলে ভিডিওটা রোজই দিচ্ছি। হ্যাঁ, এই মশলাগুলো সব আমি কাচিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভয়েস দিতে আমার অসুবিধা হচ্ছে বলে খুবই অসুবিধা হচ্ছে ভিডিওটা করতে। জানো তো, আমার মোবাইলের খুব খারাপ অবস্থা। এখন এই মুহূর্তে আমার একটা ফোন কেনাও সম্ভব হচ্ছে না বন্ধু। তোমরা এটা একটু মানিয়ে নিও দেখে, ঠিক আছে? মাংসগুলো পুরো ঢেলে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। খাওয়াগুলো কিছুই তোমাদের দেখাতে পারবো না, আজকে মাংস রান্নাটাই তোমাদেরকে দেখাচ্ছি। মাংসটা একটু একটু করে কষাচ্ছি। মাংসটা কষানো হচ্ছে, এদিকে একটুখানি দেখলাম যে মাংসটা ভালো করে কষানো হচ্ছে নাকি, সেটা একটু ক্যামেরাটা কাছে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। তোমরা সেটাই দেখছো। একটু ঢাকনি দিয়ে একটু ঢেকে দেব। ঢাকনিটা খুলে দেখছি, এখনও পুরোপুরি ভালো করে কষানো হয়নি, তেলটাও ভালো করে ছাড়েনি। আর একটু কষিয়ে নিচ্ছি। ভাপ লেগে গেছে, ক্যামেরাটা কীরকম ঘোলা ঘোলা হয়ে গেছে। ক্যামেরাটা একটু মুছে নিচ্ছি। মাংসটা আরেকবার একটু কষিয়ে নেব। আর একটুখানি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও বেশ অনেকক্ষণই সময় লাগবে মাংসটা কষাতে। দুঃখের বিষয় যে আমি আজকে পুরো ভিডিওটা দিতে পারছি না। যদিও আমি বাপের বাড়িতে যাইনি, নিজের বাড়িতেই মাংস রান্না করছি। আবার একটু ঢাকনি দিয়ে চেপে দিলাম। এইবার দেখো, ঢাকনিটা খোলার পর অনেকটা মাংসটা তৈরি হয়ে এসেছে। কষানোটাও বেশ ভালো হয়েছে, তেলটাও ছাড়তে শুরু করেছে। এবার বেশ ভালো লাগছে দেখতে। এইবার বেশ টেস্টি হয়েছে। আবার ঘোলা হয়ে যাচ্ছে, ক্যামেরাটা বারবার খোলা হয়ে যাচ্ছে। এবার এই বাটিতে যে জলটা আছে, এই অ্যাকোয়াগার্ডের জলটা দিয়ে আমি রান্না করব। এই জলটা আমি মাংসটার মধ্যে ঢেলে দেবো, মাংসটা তাতে বেশ সুন্দর স্বাদ হবে। তারপরে সিটি পড়ার পর এই আলুগুলো ঢেলে দেবো, ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নেব, নাহলে আলুগুলো দই দই হয়ে যাবে। এবার মাংসটাকে আমি ঢেকে দিচ্ছি। মাংসটা 4টে সিটি পড়ার পর মাংসটা রেডি হয়ে যাবে, আমরাও খেতে বসতে শুরু করে দেবো। ব্যাস, এখানেই টাটা, শেষ।